দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা শেষ। আর কত সুন্দর একবারে মাখো মাখো হয়েছে, একবারে ভুনা ভুনা টাইপের করেছি। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আর প্রথমে কিন্তু আমার রান্নার পরে ওই খেয়ে নেয়, তারপরে কিন্তু আমি ভয়েসগুলো দেই, কারণ ছেলে মানুষই আমার বাসায় আগে খায়। আর দেখো কত সুন্দর শালগম আলু, আর হচ্ছে মুরগির অবশিষ্ট অংশ, যেমন পা, গিলা, কলজা, মাথা, আর কিছুটা আছে চামড়া। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। আর শীতের দিনে কিন্তু শালগমটা পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে বাজার থেকে নিয়ে আসলাম শালগম, একবারে টাটকা শালগম কিনে নিয়ে আসছি। এখানে 1 কিলো আছে। আর এখন তো শালগমের প্রচুর দাম, প্রথম প্রথম বের হয়েছে তাই প্রচুর দাম। শালগম দিয়ে রান্না করব মুরগির কলিজা, গিলা, চামড়া, পাও। দেখো, গিলা, কলিজা, পাও, চামড়া সব কিছু আমি ধুয়ে নিয়েছি। আর এখানে পাখনাও আছে, আর কিছুটা গিলা আছে, কিছুটা চামড়া আছে, কিছুটা পাখনা আছে, পা আছে, কলিজা আছে। এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বাজার থেকে যে শালগমটা এনেছে সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শালগমটা কিন্তু একবারে টাটকা, মাত্র বাজার থেকে কিনে এনেছে। আর 1 কেজি শালগম বন্ধুরা 50 টাকা নিয়েছে। আর এই শালগম দিয়ে মুরগির মাংস বলো, যে কোনো অংশ বলো, রান্না করলে ভালো লাগে। এবং যে কোনো মাছ দিয়েও শালগম রান্নালে ভালো লাগে। আর শালগম কিন্তু বন্ধুরা আমার খুব প্রিয় একটা খাবার। আর এই সবজিটা আমার ভীষণ প্রিয়, শীতকালীন সবজির ভিতর বেশি পছন্দ হইল এই শালগম। দেখো বন্ধুরা, শালগমটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আলুগুলানো সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। তো মাংসটা ধুয়েই নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে 4টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 3টে এলাচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গোটা জিরা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কেটে রাখা মশলা। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আছে বেটে রাখা মশলা। এখানে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আর পেঁয়াজটা যেহেতু কুচি করে দিয়েছি তাই পেঁয়াজ বাটাটা এখানে ব্যবহার করছি না। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এগুলো আমি ব্যবহার করছি। আর বন্ধুরা, এখন ভোর 5টা বেজে গেছে, আজান দিতেছে। আর যেহেতু আমাদের বাসার সবাই গার্মেন্টসে চাকরি করে, তাই আমি এটাই নিয়েই রান্নাটা করি আর এটাই নিয়েই ভিডিওটা তৈরি করি। বন্ধুরা, যদি কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে, কোনো বাহিরের আওয়াজ আসে, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। কাঁচা গন্ধটা চলে গেছে। এখন কিছুতে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে গুঁড়ো মশলাটা ব্যবহার করব। হলুদটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচ বাটা দিচ্ছি, চিরা দিচ্ছি, এর জন্য অল্প দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি শালগম আলুটা ভাজি নাই, শালগম আলুতে একটু জাল লাগে, তাই আমি সব একসাথে দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। মশলাও কষানো হবে আর সবজিটাও কষানো হবে। কেটে রাখা শালগম আলু দিয়ে দিচ্ছি। আর লবণটা তো সম্পূর্ণ আগে দিয়ে দিচ্ছি, তাই এখন আর দিচ্ছি না। আর এইভাবে কিন্তু আমি মশলার সাথে পুরো সবজিটা কষিয়ে নেব। আর এখানে জল ঝরিয়ে রেখেছি, যে মাংসর যে অংশগুলো রেখেছিলাম সেটা। বন্ধুরা, শালগমে কিন্তু অনেকটা জাল লাগে, আর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট মতো ঢেকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম। আর আমি কিন্তু মাখা মাখা জল দিয়ে দিচ্ছি। আর কত সুন্দর কিন্তু আমার সবজিটা, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর জলটাও কিন্তু ঠিক হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। আর এদিকে কিন্তু আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এভাবে কষিয়ে রান্না করলে সবজিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আর আমার একটু গ্যাস খরচাও কম হইলো, যেহেতু আমার মশলাটা কষাইতে 5 মিনিট লাগছে, আর সেই 5 মিনিট কম লাগছে। আর একসাথে আমার 10 মিনিটের ভিতর সবজি
মাংস মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর তেলটা যেহেতু ছেড়ে দিচ্ছে বন্ধুরা, বুঝতেই তো পারছো যে আমার কষানো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে বন্ধুরা শালগম আলু দিয়ে একবার মুরগির যে অবশিষ্ট অংশ থাকে, গিলা কলিজা পা চামড়া, এগুলো দিয়ে রান্না করে দেখতে অনেকটা মজা লাগে। মাংস দিয়ে তো আমরা সবসময় খেয়ে থাকি, এই অংশগুলো দিয়েও খেয়ে দেখ অনেকটা মজা লাগবে। আর বন্ধুরা আমার ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা সবসময় দেখো, লাইক করো, কমেন্ট করো এবং ভিডিও বানানোর উৎসাহ তৈরি করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, ভালোবাসা রইল অবিরাম। আর এদিকে আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেবো, কারণ এটা বেশি একটা ঝোল রান্না করব না, মাখা মাখা রান্না করব। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, ঝোল বুঝে গরম জলটা দিতে হবে। যদি বেশি ঝোল রান্না করো তাহলে একটু বেশি দিবে, আমি যেহেতু বেশি ঝোল রান্না করবো না তাই পরিমাণে কম দিয়েছি। গরম জল দেওয়ার সাথে সাথে টক বগাইয়ে ফুটে উঠেছে। আরও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। বন্ধুরা আমার ভিডিওটা দেখবে, সম্পূর্ণ দেখবে, টেনে টেনে দেখবে না বন্ধুরা, এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রইল। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলে মাংসটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা এখানে জিরা, দারচিনি, এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখো আমার মাখা মাখা রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু ধনে পাতা দেবো, যেহেতু আমি এখানে শালগম দিচ্ছি। মাংসতে কখনো কেউ ধনে পাতা দিচ্ছে কিনা জানি না, তবে শালগম দিয়ে খেয়ে দেখো অনেক মজা লাগে। ধনে পাতাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। হাতে ধরে ভিডিও করি বন্ধুরা, যদি ক্যামেরাটা কেটে যায় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ হাতে আমার ক্যামেরা থাকে আর এক হাতে আমার সব কিছু দিতে হয়। নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। আজকে ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।